আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে একটু কথা বলবো, জনাব মুফতি আমির হামজা সাহেব, যিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বিভিন্ন ভাইরাল টপিকের উপর আলোচনা করে যিনি সারা বাংলাদেশে সুনাম সাথে সাথে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন। মুফতি আমির হামজা সাহেব নিশ্চয়ই তিনি একজন জ্ঞানী মানুষ, কিন্তু তার ইদানিং এবং আগে থেকে কিছু কিছু কথাবার্তা যেগুলো শুধু নিজেকে ভাইরাল করার জন্য তিনি অনেক সময় বলে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই দেখেছেন তিনি কওমি মাদ্রাসা সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা যারা কওমি মাদ্রাসায় পড়েছি, আমরা নাকি চার দেওয়ালের মাঝেই থাকি এবং বাহিরের জগৎ সম্পর্কে কোনো কিছু আমরা জ্ঞান রাখি না। জনাব মুফতি আমির হামজা সাহেব যদি কওমি মাদ্রাসার ইতিহাস জানতেন, তাহলে নিশ্চয়ই এমন কোনো বক্তব্য দিতেন না। কওমি মাদ্রাসা এটা শুধু মাদ্রাসা নয়। কওমি মাদ্রাসাকে যদি শুধু কেউ মাদ্রাসা মনে করে, সেটা তার ভুল হবে। কওমি মাদ্রাসা হলো একটি ইমানি আন্দোলনের একটি রূপ। যখন ওলামায়ে কেরামদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে, যখন মুসলমানদেরকে তাদের যারা নেতৃত্ব দেয় আলেম সম্প্রদায়, তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, যখন মুসলমানদের কোনো ঐক্যের কোনো পথ ছিল না, তখন আমাদের আকাবির ওলামায়ে কেরাম তিনারা এই কওমি মাদ্রাসাকে চালু করেছেন। কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা, দুইটি মাদ্রাসা আমাদের দেশে চলে। আলিয়া মাদ্রাসার সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারের, আর কওমি মাদ্রাসার দায় দায়িত্ব হলো জনগণের। সেজন্য কওমি মাদ্রাসা কি দিয়েছে, আপনি একজন আমির হামজা, হয়তো আপনার বুঝতে ভুল হয়েছে, বোঝার ভুল আছে, কিন্তু কওমি মাদ্রাসা এই জাতিকে যা দিয়েছে, আলিয়া মাদ্রাসা তা দিতে পারে নাই, পারবেও না। কওমি মাদ্রাসার ছোট ছোট ছেলে মেয়ে যারা একেবারে মাদ্রাসা পড়া কেবল শুরু করেছে, তাদের যে আমলটা আছে, আলিয়া মাদ্রাসার অনেক বড় বড় আলেম যারা, তাদের কিন্তু সেই আমলটা নাই। সেজন্য জনাব আমির হামজা সাহেবকে আমি বলতে চাই যে কওমি মাদ্রাসা পড়ে এখনও আল আজহার ইউনিভার্সিটিতে যারা বর্তমানে যারা বিভিন্ন পরীক্ষাতে আল আজহারের সর্বোচ্চ নাম্বার পেয়েছেন, তারা অধিকাংশ কওমি মাদ্রাসার ছাত্র। আপনি খোঁজ নিয়ে দেখেন। এই জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ভাইরাল হয়েছেন, আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন, নিজেকে ট্রেন্ডিংয়ে রাখতে চেয়েছেন। সেজন্য আপনার কি উদ্দেশ্য, জাতি কিন্তু সেটা ভালোভাবে জানে। সম্মানিত দেশবাসী, আপনাদের সকলের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অনেক গুরুত্বপূর্ণ ইসলামী সংগঠন, যে সংগঠনে অনেক বড় বড় আলেম ছিলেন। হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন, আলিয়া আর কওমি তার দুই নয়ন, দুই চোখ। তো জামায়াতে ইসলামী একটি দূরদর্শী একটি ইসলামিক দল। এই দলের পক্ষ থেকে জনাব আমির হামজা সাহেবকে যে এমপির মনোনয়ন দেওয়া হইতেছে, সেটা পুনরায় বিবেচনা করার আমি আহ্বান জানাবো। এজন্য সম্মানিত দেশবাসী, আপনারা জানেন কওমি মাদ্রাসা জাতিকে কি দিয়েছে। যখন বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, তখন অনেকেই বলেছিল বাংলাদেশে ইসলাম ধর্ম তারা রাখবে না। তারা চেয়েছিল যে আগামী 50 বছরে, অর্থাৎ স্বাধীনতার পর থেকে 50 বছরে তারা আমাদের ধর্মকে নিঃশেষ করে দিবে। কিন্তু ওলামায়ে কেরাম দেখিয়েছেন যে গত 50 বছরে ইসলাম ধর্মের যেই উত্থান আর পতন আমাদের দেশে হয়েছে, সেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। সেজন্য আমি আর সেই বিষয়ে কথা বলবো না। আমাদের অনেক
কওমি মাদ্রাসার ওলামায়ে কারাম তারা বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় খেদমতে আছেন। সেজন্য কওমি মাদ্রাসা কি দিয়েছেন সেটার জবাবের দায়িত্ব আমি জাতির কাছে রেখে গেলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।